শান্তি খোঁজার 8টি ভুল পথ রয়েছে। 8টি ভুল পথে আমরা অনেকে শান্তি খুঁজি, কিন্তু কখনো শান্তি পাওয়া যাবে না। 8টি ভুল পথে কখনো শান্তি পাওয়া যাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, 1 নাম্বার হলো হারাম রিজিক। আমরা অনেকে মনে করি হারাম রিজিক যদি আমরা কামাই করি, হারাম টাকা যদি আমরা কামাই করি, তাহলে মনে হয় দুনিয়ার বুকে অনেক শান্তি পাবো। কিন্তু আপনি সাময়িক কিছু শান্তি পাবেন, হারাম টাকা দিয়া সাময়িক কিছু শান্তি পাবেন, কিন্তু মনের শান্তি পাবেন না। মনের শান্তি যদি পেতে হয়, হে মুমিন, হালাল টাকা উপার্জন করো। হালাল টাকা উপার্জন যদিও কম হয়, এই হালাল টাকার মধ্যে বরকত হবে অনেক বেশি। হালাল টাকা উপার্জন করে বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে চলার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত রেখেছেন, হারামের মধ্যে বরকত রাখেন নাই। হারাম টাকা দিয়া আপনি আপনার সংসার চালাইবেন। আপনি শুনে রাখেন, এই হারাম টাকা যে আপনি খাইতেছেন, আপনার গোশত রক্ত সব কিছু নাপাক হয়ে যাইতেছে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। এই হারাম টাকাগুলি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, হারাম উপার্জন করেছে এই বান্দা, হারাম খাওয়াকে পছন্দ করেছে, এই বান্দার গোশতটাও হারাম, এই বান্দার রক্তটাও হারাম, অতএব এই বান্দাকে তুমি জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। আল্লাহ তাআলা হারাম যারা খেয়েছে দুনিয়ার বুকে, তাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। এজন্য হারামের মধ্যে, হারাম রিজিকের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি রয়েছে হলো হালাল রিজিকের মধ্যে রয়েছে শান্তি, হালালের মধ্যে রয়েছে শান্তি, হারামের মধ্যে কোনো শান্তি নাই। এজন্য আমরা হালাল উপার্জন করব, কারণ হালালের মধ্যে শান্তি। যদিও হালাল টাকা অল্প হয় না কেন, এই অল্প টাকার মধ্যেই আল্লাহ বরকত দিবে অনেক বেশি। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, অনেকে আমরা মনে করি গান বাজনা করলে আমরা শান্তি পাব, কিন্তু না, গান বাজনা করলে আপনি সাময়িক আপনি শান্তি পাবেন, কিন্তু মনের শান্তি পাবেন না। গান বাজনা করা হারাম। গান বাজনা যখন আপনার ঘরে যখন আপনি করবেন, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। গান বাজনা যারা করবে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। গান বাজনা হারাম। গান বাজনা করা শয়তানের কাজ। যখন আপনি গান বাজনা করবেন, শয়তান আপনার উপর খুশি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এজন্য গান বাজনার মধ্যে কোনো শান্তি নাই। শান্তি হলো আল্লাহ পাকের ইবাদতের মধ্যে। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শান্তি। হে মুমিন, গান বাজনার মধ্যে কোনো শান্তি হতে পারে না। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শান্তি রয়েছে। 3 নাম্বার হলো, দুনিয়ার সাফল্য আমরা শান্তির মূল মনে করি। দুনিয়াতে বড় বাড়ি করা শান্তি মনে করি, দুনিয়াতে বড় গাড়ি কিনা শান্তি মনে করি, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা আয় উপার্জন করা শান্তি মনে করি। কিন্তু না, দুনিয়ার সাফল্য আসল সাফল্য নয়। আখিরাতে যদি আপনি সফল হতে পারেন, তাহলে আপনি সফল কাম হয়েছেন। আখিরাতে আপনাকে সফল কাম হতে হবে। দুনিয়াতে আপনি যতই টাকা পয়সা রোজগার করেন না কেন, দুনিয়াতে যতই আপনি সফল ব্যক্তি হন না কেন, দুনিয়াতে সফল ব্যক্তি হয়ে কোনো লাভ নাই। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজ আছেন, কাল নাও থাকতে পারেন। আখিরাত হলো চিরস্থায়ী, সারা জীবন সেখানে থাকতে হবে। এজন্য দুনিয়ার সাফল্য না খুঁজে, দুনিয়ার সফলতা না খুঁজে, আখিরাতের সফলতা সর্বদা খুঁজতে হবে। আখিরাতের সফলতা সর্বদা খুঁজবেন। দুনিয়ার সফলতা না খুঁজে আখিরাতে কিভাবে সফল হতে পারবেন, এই চেষ্টা আপনাকে সর্বদা করতে হবে।
4 নাম্বার হলো ফ্যাশন ও চাকচিক্য হয়ে চলাকে আমরা শান্তি মনে করি। আসলে না, যারা আমরা নিজের ফ্যাশন ও চাকচিক্যকে আমরা শান্তি মনে করি, আসলে তারা ভুল পথের মধ্যে রয়েছে। শান্তি হলো ঈমান। যার ঈমান যত সুন্দর, যার আমল যত সুন্দর, যার নামাজ যত সুন্দর, যার জিকির যত সুন্দর, যার মুআমালাত লেনদেন যত সুন্দর, সেই ব্যক্তি শান্তি পাবে। কারণ শান্তি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুনিয়াতে আপনার অনেক টাকা, অনেক কিছু, কিন্তু আপনি সাময়িক কিছু শান্তি পাবেন, কিন্তু এটা মনের শান্তি নয়। শান্তি একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এজন্য আমরা ঈমান মজবুত করব, আমল মজবুত করব, তাহলেই আমরা শান্তি পাব। 5 নাম্বার হলো গুনাহকে শান্তি মনে করা। আমরা মদ পান করি, নিজেকে শান্তি পাইতেছে মনে করি, কিন্তু না। মদ পান করে, গান বাজনা করে এইভাবে কখনো শান্তি পাওয়া যায় না। শান্তি পাওয়া যায় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শান্তি। আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই শান্তি পাবেন। মদ পান করে শান্তি পাওয়া যাবে না, নিশাদ্রব্য পান করে শান্তি পাওয়া যাবে না। আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে শান্তি। 6 নাম্বার হলো সোশ্যাল মিডিয়ায় বিনোদনকে আমরা শান্তি মনে করি। যখন আমাদের মন খারাপ লাগে, অন্তরের মধ্যে ভালো লাগে না, তখন আমরা মনে করি ইউটিউবে একটু ভিডিও দেখি, ফেসবুকে একটু ভিডিও দেখি, তাহলেই মনটা মনে হয় ভালো হয়ে যাবে। কিন্তু না, সোশ্যাল মিডিয়ায় শান্তির কারণ নয়। সোশ্যাল মিডিয়া বরং আপনার সময় নষ্ট করবে। আপনি কখনো সেখান থেকে শান্তি পাবেন না। শান্তি পাবেন কোরআন বেশি বেশি পড়লে, শান্তি পাবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে, শান্তি পাবেন আল্লাহ পাকের জিকির করলে। এরে নবীর আশিক উম্মতের দল। 7 নাম্বার হলো হারাম সম্পর্ক করাকে আমরা শান্তি মনে করি। হারাম প্রেম প্রীতি আমরা শান্তি মনে করি। অবৈধ সম্পর্ক আমরা শান্তি মনে করি, কিন্তু না, এই জায়গায় শান্তি নাই, বরং এই জায়গায় হলো শয়তানের ধোঁকা। এই জায়গায় রয়েছে বড় বিপদ, এই জায়গায় রয়েছে অশান্তি। সাময়িক কিছু আপনি শান্তি পাবেন, কিন্তু এই শান্তি তো আসল শান্তি নয়। শান্তি যদি পেতে হয় কবরে শান্তি পাইতে হবে, হাসরের ময়দানে শান্তিতে জান্নাতে যাইতে হবে। এজন্য প্রিয় ভাইরা, অবৈধ সম্পর্কের মধ্যে কোনো শান্তি নাই। 8 নাম্বার, নামাজ বাদ দিয়ে আত্ম উন্নয়ন বই পড়ে আমরা শান্তি মনে করি, কিন্তু না, নামাজ হলো শান্তির কারণ। যেই বান্দা নামাজ পড়বে, ওই বান্দার অন্তরে আল্লাহ অটোমেটিক শান্তি দান করবে। আর যেই বান্দা নামাজ পড়বে না, যতই ওই বান্দা বই পড়ুক না কেন, আত্ম উন্নয়ন বই পড়ুক না কেন, ওই বান্দার অন্তরে কখনো শান্তি হতে পারে না। শান্তি তো আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরে নবীর আশিক উম্মতের দল, এই 8টি কাজ থেকে আপনারা বিরত থাকবেন। এই 8টি কাজে কখনো শান্তি হতে পারে না। শান্তি পাবেন আপনি নামাজ পড়লে, শান্তি পাবেন আপনি রোজা রাখলে, শান্তি পাবেন আপনি আল্লাহর জিকির করলে, শান্তি পাবেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে। মনের শান্তি আপনি পেয়ে যাবেন। আর এই 8টি জিনিসের মধ্যে যদি আপনি শান্তি খুঁজতে চান, শান্তি তো পাবেন না, বরং অশান্তি আপনার ধরে যাবে। আপনি গুনাহগার হয়ে যাবেন, কবরে আপনার শাস্তি হবে। এই 8টি কাজ থেকে আপনারা বিরত থাকবেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এজন্য আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণেই আমরা শান্তি পাব। এই হারাম পন্থায়
এই 8টি হারাম কাজে আমরা কখনো শান্তি পাবো না। শান্তি যদি আপনাকে পেতে হয়, শান্তি যদি আপনি চান, তাহলে আল্লাহর ইবাদতের মধ্যেই শান্তি রয়েছে। আল্লাহর ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল উপার্জন করেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, এইগুলির মধ্যেই আপনি শান্তি পাইবেন। আর যদি আপনি হারাম এই 8টি পন্থা যদি আপনি অবলম্বন করেন, কখনোই আপনি শান্তি খুঁজে পাবেন না, বরং আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, বরং আপনার ইহকালটাও ধ্বংস হয়ে যাবে, পরকালটাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদতের মধ্যে শান্তি খোঁজার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।